নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম। তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে বন্ধুরাও উপকৃত হয়। আজকে যে বিষয়টি আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে বিষয় বাংলা। টপিক হচ্ছে মাধ্যমিক সাজেশন 2025। এটা হচ্ছে WBH যে টেস্ট পেপার তার সাজেশন। দেখো, প্রথমে আমরা যে সাজেশন সলভ করবো সেটা হচ্ছে গল্পের, অর্থাৎ ক্লাস 10-এর যে গল্পগুলো রয়েছে সেই গল্পের যে বাছাই করা প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে MCQ, সেগুলো সলভ করব। এখানে দেখো, প্রথম গল্প জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে প্রথম তোমাদের যে কোশ্চেনটি রয়েছে সেটি হয়েছে, দেখো, সেসব বই নাকি ছাপা হয়, যার লেখা বই ছাপা হয়। এখানে কার লেখা বই ছাপা হয়? কয়ে রয়েছে, দেখো, তপনের লেখা বই, ছোটো মাসির বই। আর গয়ে রয়েছে তপনের নতুন মেশোর লেখা বই। ঘ নাম্বার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই। সঠিক উত্তর হচ্ছে গ, তপনের নতুন মেশো লেখা বই। দেখো, এখানে 1-2 দাগের প্রশ্নটি রয়েছে। তপন তার প্রথম গল্প লিখেছিল। তপন তার প্রথম গল্পটি কখন লিখেছিল? সকালবেলায়, দুপুরবেলায়, বিকেলবেলায় না রাত্রিবেলায়? এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, দুপুরবেলায়। দেখো, 1-3 দাগের প্রশ্নটি রয়েছে, জ্ঞানচক্ষু গল্পটি যে গল্প সংকলন দেখা নেওয়া হয়েছিল তা কি? এখানে 4টির অপশন দিয়েছে। দেখো, কয়ে কুমকুম, ক্ষয়ে কুসুমের মাস, গয়ে সুবর্ণলতা, ঘয়ে বকুল কথা। সঠিক উত্তর হচ্ছে ক, কুমকুম। এখানে দেখো, 1-4 দাগের প্রশ্নটি রয়েছে, তপনের লেখা গল্পের নাম কি ছিল? প্রথম দিন, ছুটির দিন, শেষ দিন না প্রতিদিন? সঠিক উত্তর হচ্ছে ক, প্রথম দিন। দেখো, তপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছেন? শুকতারা, ধ্রুবতারা, সন্ধ্যাতারা না নক্ষত্র? এখানে সঠিক উত্তর হচ্ছে 1-5 দাগে গ নম্বর অপশন, সন্ধ্যাতারা। তপনের ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ছিল? খুবই মনের কোশ্চেন, তোমরা এটা খুব ভালো করে পড়বে। 10 বছর, 7 বছর, 8 বছর না 6 বছর? উত্তর হচ্ছে 8 বছর। এবার আমরা চলে যাচ্ছি পরের গল্প, বহুরূপী। আমরা যারা মাধ্যমিক, তোমরা যারা মাধ্যমিকে পড়ো, আমার মনে হয় যারা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাদের প্রত্যেকের অন্যতম যে মজার এবং ফেভারিট গল্প বহুরূপী। আশা করি প্রত্যেকের ভালো লাগে গল্পটি, যাতে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দেখো, 1-7 থেকে প্রশ্নটি বলেছে, বহুরূপী থেকে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন যিনি, কে পেয়েছিলেন? বিরাগীবাবু, নিমাইবাবু, জগদীশবাবু না রামবাবু? আমরা জানি এই গল্পে যে বিরাগীর পায়ের ধুলো পাওয়া কিন্তু একটা দুর্লভ ব্যাপার ছিল। কে পেয়েছিলেন? 1-7 থেকে প্রশ্নের উত্তর হচ্ছে গ নম্বর, জগদীশ বাবু। 1-8 দাগে প্রশ্নটা হচ্ছে, বড় মানুষের কাণ্ডের খবর। বড় মানুষ বলতে বোঝানো হচ্ছে কাকে? জগদীশবাবুকে, নিমাইবাবুকে, শ্রী পান্থকে, এদের কাউকে নেই? সঠিক উত্তর হচ্ছে ক, জগদীশবাবুকে। পরের কোশ্চেন, 1-9 দাগের প্রশ্নটি কি? সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, কয়দিন? সঠিক উত্তর ক, 1 দিন। সন্ন্যাসীর বয়স প্রায় 500 বছর, 1000 বছর, 1000 বছরের বেশি না 100 বছর, 150 বছর? সঠিক উত্তর হচ্ছে গ, 1000 বছরের বেশি। এবার দেখো, 1-11 দাগের প্রশ্নটি রয়েছে, বাজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত পয়সা? কত? কয়ে রয়েছে 8 টাকা 10 আনা, 5 টাকা 10 আনা, 10 টাকা 8 আনা না 20 টাকা? সঠিক উত্তর হচ্ছে 1-11 দাগের ক নম্বর অপশন। 1-12 দাগের প্রশ্নটি রয়েছে, জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তা কি ছিল? ক নম্বর অপশনে রয়েছে সোনার ফিতা, ক্ষয়ে রয়েছে সোনার ঘুঙ্গুর, গয়ে রয়েছে সোনার মল, ঘয়ে রয়েছে সোনার বোল? সঠিক উত্তর ঘ নম্বর, সোনার বোল। দেখো, 1-13 দাগের কোশ্চেনটি কি রয়েছে, বিরাগীর ঝোলার ভিতরে যে বইটি ছিল সেটি কি? চৈতন্য চরিতামৃত, ক হচ্ছে গীতা, গ ঋগ্বেদ না ঘ উপনিষদ? সঠিক উত্তর হচ্ছে গীতা।
এবার আমার পরের গল্পে চলে যাচ্ছে। পরের গল্পটা হচ্ছে পথের দাবি। পথের দাবি গল্প থেকে যে প্রশ্নের প্রথম নেওয়া আছে 1-14 দাগে, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। বক্তা কে ছিলেন? বক্তা ছিলেন অপূর্ব। খ নম্বর। 1-15 দাগের প্রশ্নটি কি? গিরিশ মহাপাত্রের বয়স কত বছর? 40-42, 30-32 অধিক নয়, 50-55, না 50-এর কাছাকাছি? 1-15 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে খ নম্বর অপশন সঠিক উত্তর, 30-32 অধিক নয়। দেখো 1-16, 1-16 দাগের প্রশ্নটি কি? সবুজাচি মৌলিক পেশায় ছিলেন। সবুজাচি মৌলিক পেশায় কী ছিলেন? ডাক্তার, পুলিশ, কেরানি না শিক্ষক? সঠিক উত্তর হচ্ছে ক, ডাক্তার। 1-17 দাগের প্রশ্ন কি? অপূর্ব পিতার বন্ধু হলেন। অপূর্বর পিতার বন্ধু কে ছিলেন? রামদাস, জগদীশবাবু, নিমাইবাবু না গিরিশ মহাপাত্র? সঠিক উত্তর কী হবে 1-17 দাগে? গ নম্বর অপশন, নিমাইবাবু। 1-18 দাগের প্রশ্নটা কি? পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল। পলিটিক্যাল সাসপেক্টের নাম কী ছিল? গিরিশ মহাপাত্র, রামদাস তলওয়ারকর, গ নম্বর অপশন সব্যসাচী মল্লিক না নিমাইবাবু? সঠিক উত্তর হচ্ছে 1-18 দাগের গ নম্বর, সব্যসাচী মল্লিক। 1-19 দাগের প্রশ্ন কি? দয়াসাগর পরকে সেই দিয়ে নিজে খায়নি। বক্তা কে ছিলেন? বক্তা ছিলেন 1-19 দাগের জগদীশবাবু, তলওয়ারকর, অপূর্ব না নিমাইবাবু? সঠিক উত্তর 1-19 দাগের ক নম্বর, জগদীশবাবু। আমরা এবার পরের গল্পে যাব। পরের গল্প হচ্ছে অদল বদল। তার আগে বলে দিচ্ছি, তোমরা যারা এই ভিডিওটি নতুন দেখছো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পারলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে বন্ধুরাও উপকৃত হয়। চলো লেটস গো, আমরা পরের গল্পে যাচ্ছি। পরের গল্প হচ্ছে অদল বদল। অদল বদল, দেখো অদল বদল থেকে একটু বলি। অদল বদল হচ্ছে আমাদের, যারা তোমরা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ মাধ্যমিক দেবে, তাদের মনে হয় যারা পড়াশোনা করে একটু সিরিয়াস মনোযোগ দিয়ে, তাদের কিন্তু বেশিরভাগদের এই গল্পটা কিন্তু অন্যতম ফেভারিট। দেখো 1-20 দাগের যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে, হোলির দিন ছেলেরা অমৃত আর এইসবকে একই রকম পোশাকে দেখে কী করতে বলেছিল? ছবি আঁকতে, হোলি খেলতে, কুস্তি লড়তে না ফুটবল খেলতে? সঠিক উত্তর আমরা আজকাল প্রত্যেকেই জানি, যারা একটু পড়াশোনা তোমরা সিরিয়াস করো। 1-20 দাগের সঠিক উত্তর হচ্ছে গ। 1-20 দাগের সঠিক উত্তর হচ্ছে কুস্তি লড়তে। এবার দেখো পরে কোশ্চেনটি রয়েছে 1-21 দাগে যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে, আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কথাটার বক্তা কে? না, আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কথাটি কে বলেছিল? অমৃত, কালিয়া, ঈশপ না দলের একটি ছেলে? সঠিক উত্তর কী হবে 1-21 দাগে অমৃত বলেছিল কথাটি। এবার 1-22 দাগের প্রশ্নটি কি বলেছে? শোনা মাত্র অমৃত ফতেয়া জারু করে দিল। ফতোয়া শব্দ অর্থ কি? রায়, চিৎকার, দাবি না প্রতিবাদ? সঠিক উত্তর হচ্ছে 1-22 দাগের খ নাম্বার, চিৎকার। হিসাবের মেজাজ চড়ে গেল, কারণ কি ছিল? ছেলের দল অমৃতকে ভেঙ্গাচ্ছিল, কালিয়া অমৃতকে মাটিতে ফেলে দিয়েছিল, কালিয়া হিসাবকে উত্তক্ত করেছিল, আর ঘ অমৃত কেঁদেছিল? সঠিক উত্তর কী হবে 1-23 সঠিক উত্তর খ।
কালিয়া আমাদেরকে মাটিতে ফেলে দিয়েছিল। আমরা পরের গল্পে যাচ্ছি, নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহে প্রথম কোশ্চেনে কি বলেছে 124 থেকে, নদীর বিদ্রোহের কারণ কী ছিল? অতিবৃষ্টি, নদীতে বাঁধ দেওয়া, না পার বেদনা, উপর দিয়ে ট্রেন চলা। সঠিক উত্তর কী হবে 124 থেকে? সঠিক উত্তর হচ্ছে অতিবৃষ্টি। 25 দাগের প্রশ্নটি কী ছিল? বউকে 5 পাতার চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল কয়দিন? 7 দিন, 2 দিন, 3 দিন, না 1 দিন? একে সঠিক উত্তর হচ্ছে 25 থেকে 2 দিন, খ। 26 তারিখের কোশ্চেনটি কি বলেছে? কোন ট্রেনটি নদীচাঁদকে পিছিয়ে দিয়ে গেল? 5 নং ডাউন প্যাসেঞ্জার, 3 নং আপ প্যাসেঞ্জার, 7 নং ডাউন প্যাসেঞ্জার, না 8 নং ডাউন প্যাসেঞ্জার? সঠিক উত্তর গ, 7 নং ডাউন প্যাসেঞ্জার। 27 প্রশ্ন কি আছে দেখে, নদীচাঁদ কত বছর স্টেশন মাস্টার ছিল? 3 বছর, 4 বছর, 2 বছর, না 7 বছর? সঠিক উত্তর কি 27 থেকে কোশ্চেন খ, 4 বছর। 28 তারিখের প্রশ্ন কি, নদীর চাঁদ কদিন নদীকে দেখায় ওঠেনি? নদীর চাঁদে কদিন নদীকে দেখায় ওঠেনি? ক 3 দিন, 7 দিন, 4 দিন, 5 দিন? সঠিক উত্তর কি 28 থেকে ঘ নম্বরে সঠিক উত্তর হচ্ছে ঘ, 5 দিন, 28 থেকে। এবার আমরা কবিতাতে নেক্সট ভিত্তিক কবিতাগুলো সলভ করব। তবু তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ কিছু প্রশ্নের উত্তর ভুল যেতে পারে। সেই জন্য তোমরা একটু ভালো করে খতিয়ে পড়াশোনা করবে আর একটু গুরুত্ব সহকারে পড়বে। যাদের বইটি নেই তোমরা একটু নোট করে নিতে পারো, কারণ এগুলো প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। 2025 যারা তোমরা মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য। খুব ভালো করে পড়াশোনা করো, বেশি দিন পরীক্ষা নেই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো, তোমাদের যাতে উপকার হয়, তোমরা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারো। ওকে, টেক কেয়ার, ভালো করে পড়াশোনা করো, বাই, গুড ডে।